দর্শক, এই মুহূর্তে একটি খবর পর্তুগালে চাউর হয়েছে, যে খবরটি বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একটা প্যানিক তৈরি করেছে, যারা পর্তুগালে বসবাস করছেন এবং পর্তুগালের বাইরে থেকে যারা ট্যাক্স পরিশোধ করে পর্তুগালে বৈধতা নিতে চাচ্ছেন। খবরটি হচ্ছে 2024 সালের জুলাইয়ের পর পর্তুগাল কি সেঙ্গেন অঞ্চলে থাকবে কি থাকবে না। কেন এই খবর? এই খবরের সত্যতা হচ্ছে দ্য পর্তুগাল নিউজ, তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের হেডলাইন হচ্ছে পর্তুগাল ওয়ার্কিং টু স্টে ইন সেঙ্গেন এরিয়া, মানে পর্তুগাল সেঙ্গেন অঞ্চলে থাকার জন্য কাজ করছে, এটা ছিল তাদের শিরোনাম। এই খবরটা চাউর হওয়ার পর বিভিন্ন প্রবাসী বাংলাদেশিরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদের কাছে জানতে চেয়েছেন এই খবরের সত্যতা নিয়ে। এই খবরটির ভেতরে যেটা বলা হয়েছে যে তারা ইনস্টল করার জন্য যে সিস্টেম, নতুন বর্ডারের যে সিস্টেম, তারা সেটা ইনস্টল করতে লেট করছে, যার ফলে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা জোট থেকে। সেই সময়টা হচ্ছে জুলাই পর্যন্ত। জুলাইয়ের আগে তারা বর্ডারের নতুন যে সিস্টেম আছে সেগুলো তারা আপডেট করবে বা ইনস্টল করবে, এমন একটি কথা। কিন্তু পর্তুগালের বর্তমান ক্ষমতাসীনরা তারা বলছেন যে সাবেক যে সরকার, অ্যান্তনি কোস্তার যে সরকার ছিলেন, তাদের থাকাকালীন তারা আসলে এই বিষয়ে কাজ করেনি। বারবার দরপত্র আহ্বান করেও তারা কিন্তু আসলে এটার বিষয়ে কাজ করেনি। এখন যে নতুন সরকার, তাদের হাতে সময় খুব কম, যেহেতু ইতিমধ্যে মে মাস চলছে, জুন জুলাই এর মধ্যে তাদেরকে এই কাজটা করতে হবে। এই সময়টার মধ্যে তারা কি ইনস্টল করতে পারবে কিনা, যদি কোনো কারণে না পারে তাহলে কি সেঙ্গেনের থেকে আলাদা হয়ে যাবে কিনা, এই হচ্ছে বড় প্রশ্ন। আমরা যদি একটু খবরের ভিতরে যাই, যেটা বলছে যে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হওয়ার জন্য প্রয়োজনীয় সিস্টেমগুলি ইনস্টল করার বিলম্ব পর্তুগালকে সেনজেন অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার ঝুঁকিতে ফেলেছে। অর্থাৎ যে নতুন সিস্টেম বর্ডারে, সেই বর্ডারের সিস্টেমগুলো তারা ইনস্টল করতে পারেনি, যার ফলে একটা ঝুঁকি তৈরি হয়েছে সেনজেনের বাইরে যাওয়ার। এক্সপোর এক প্রতিবেদন অনুসারে সরকার বলছে যে ইউরোপীয় ইউনিয়ন নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সিস্টেমগুলি ইনস্টল করতে বিলম্বের কারণে পর্তুগালকে সেনজেন এলাকা থেকে স্থগিত করার ঝুঁকিতে রয়েছে। এমন সরঞ্জাম জড়িত যা অবশ্যই, এই যে সীমান্ত নিয়ন্ত্রণের যেই সরঞ্জামগুলো, এগুলো অবশ্যই জুলাইয়ের মধ্যে তারা ইনস্টল করতে হবে এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রস্তুতির ঘোষণা দিতে হবে। তবে যার প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন হয়নি। সরকারে থাকা যারা ক্ষমতাসীন এখন এই মুহূর্তে, তারা বলছেন যে আগের যারা সরকারি ছিলেন তারা এই বিষয়টাকে তেমন সিরিয়াসলি নেয়নি, যার ফলে তারা মার্চ মাসে 25 মিলিয়ন ইউরো ব্যয়ের অনুমোদন করেছিল, কিন্তু এই সরঞ্জাম অধিগ্রহণের জন্য দরপত্র তারা চালু করেনি, যার ফলে এই সমস্যাটা দেখা দিয়েছে। আপনারা জানেন যে পর্তুগাল হচ্ছে এমন একটি দেশ, এটা পর্যটনের উপর নির্ভরশীল অনেকাংশে, এবং প্রতি বছর মিলিয়ন মিলিয়ন পর্যটক কিন্তু পর্তুগালে ভ্রমণ করে। এখন বর্ডার ইস্যু যদি কোনো কারণে হয়ে থাকে, মূলত পর্তুগালের পর্যটনের যে খাতগুলো রয়েছে, ইউরোপের বাকি দেশগুলো থেকে কিন্তু পর্যটন আসে। শুধুমাত্র যে সেঙ্গেন অঞ্চলের বাইরে গেলে তাদের সমস্যার সমাধান হবে তা নয়, বরঞ্চ সেঙ্গেনের বাইরে গেলে তাদের অর্থনৈতিক একটা বিপুল সমস্যায় তারা পড়বে। কেননা এই পর্যটকরা যখন পর্তুগালে যায়, তখন এই পর্যটন শিল্পের উপর নির্ভর করে পর্তুগালের অর্থনীতি কিন্তু চাঙ্গা রয়েছে। এখন যদি সীমান্ত নিয়ন্ত্রণ যে পদ্ধতি, তারা যদি এই সিস্টেমগুলো আপডেট না করে, সেক্ষেত্রে জুলাইয়ের পরে যদি সেঙ্গেন অঞ্চলের বাইরে চলে যায়, তাহলে কিন্তু ইউরোপের বাকি দেশগুলোর যারা অবাধ চলাফেরা করতে পারতো, তারা কিন্তু পর্তুগালকে বেছে নিতে পারবে না, কারণ তাদের তখন নানান ধরনের ঝামেলা হতে পারে। এখন সবচেয়ে বড় খবর হচ্ছে পর্তুগালের এখনকার ক্ষমতাসীন সরকার, তারা কিন্তু এই বিষয়ে কাজ করছে এবং সেটাই রিপোর্টে বলা হয়েছে। তো আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা পর্তুগালে বসবাস করছেন এবং পর্তুগালের বাইরে থেকে যারা ট্যাক্স পে করে ওইখানে বৈধতা নেওয়ার চেষ্টা করছেন, তাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কারণ ইউরোপের 27 জোটের এই পর্তুগাল সবচেয়ে পুরনো এবং আদি সদস্য। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করবে তারা যেন সেঙ্গেনেই থাকতে পারে, এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যদিও সময় কম, হয়তো ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তারা একটু সময় চেয়ে নেবে, তারপরেও তারা এটার বিষয়ে কাজ করছে, এবং আমি আশা করি ব্যক্তিগতভাবে যে পর্তুগাল সেঙ্গেনে থাকবে। কোনো ধরনের প্যানিক নেওয়ার চেষ্টা করার দরকার নেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি এবং একটা হতাশা বা আতঙ্কের মধ্যে বিরাজ করি, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে যেখানে সমস্যা সেখানে সমাধান। অর্থাৎ এই সমস্যা তৈরি হয়েছে, এটা সমাধান করবে ক্ষমতাসীনরা, এবং তারা চেষ্টা করবে তারা যেন ইউরোপের মধ্যেই থাকে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।